সবসময় লাভজনক বুদ্ধিতেই হয়। এই জন্য আপনারা দেখতে পাবেন, ওই দেখুন দূরে কিছু দেখা যাচ্ছে, দেখুন আপনাদের সাদা, এটা হাঁস। হ্যাঁ ঠিক বন্ধুরা, এই দেখেন বন্ধুরা, ইনি হচ্ছে এই খামারের কর্ণধার। দেখেন নমস্কার বন্ধুরা, আমি অরূপ, আমার এই অরূপ ব্লকে আপনাদের নতুন করে স্বাগত। তা আজকে বন্ধুরা বেলা 2টো বেজে গেছে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। কারণ গত দুদিনের ভিডিও আমরা হিন্দিতে অনুবাদ করার পরে মাতৃভাষায় ফিরে এসেছি, কারণ বাংলায়। আর এই জন্য একটু ভিডিওটা আপলোডে একটু সমস্যা হচ্ছিল। তা সেই জন্য বন্ধুরা আজকে এসে গেছি ভীমপুর বাজার পার করে একটা জায়গায়। সেই জায়গাটায় আপনাদের কিছু জিনিস দেখাবো। তা ভিডিওতে সঙ্গে থাকুন, এবং নতুন ভিডিও যদি ইউটিউবে হয়ে থাকেন তাহলে এ অরূপ ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলেন বন্ধুরা, আমার পাশে একটা জলাশয় দেখতে পাচ্ছেন। এই জলাশয়টাকে কিভাবে কাজে লাগিয়েছে এখানকার কিছু বাসিন্দারা, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানকার একটা বাসিন্দার সঙ্গে আমার আলাপ হলো, এবং এই জায়গায় একটা অন্য ভিডিও করতে এসেছিলাম, কিন্তু একজনের সাক্ষাৎকারে এটা বললো, তাই জন্য দেখছি কি সেই জলাশয়টাকে কিভাবে কাজে লাগিয়েছে সেটা দেখাচ্ছি। চলো, এই দেখুন বন্ধুরা, একটা জলাশয়। এই জলাশয়টাকে নতুনভাবে একটা কাজে লাগিয়েছে বাঙালি বুদ্ধি। আর বাঙালি বুদ্ধি সবসময় লাভজনক বুদ্ধিতেই হয়। এই জন্য আপনারা দেখতে পাবেন, ওই দেখুন দূরে কিছু দেখা যাচ্ছে, দেখুন আপনাদের সাদা, এটা হাঁস। আচ্ছা, হ্যাঁ ঠিক বন্ধুরা, এই জলাশয়টাকে হাঁসের ব্যবসার কাজে লাগানো হয়েছে। এখানে মাছ চাষের সঙ্গে সঙ্গে হাঁসের পরিচর্যা, এবং এখানে ছোট থেকে হাঁসের ডিম ফুটিয়ে কীভাবে বাচ্চা বেরিয়ে এটা একটা ব্যবসার কাজে লাগানো যায়, সেটাকে বাঙালি সমাজের কাছে একটা উদাহরণ, সেটা আপনাদের সামনে তুলে ধরি। তা বন্ধুরা চলুন, প্রথমে কিছু বাচ্চাদের আপনাদের দেখাই, যেগুলো হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা। চলুন দেখি ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখুন, এই দেখুন কতগুলো হাঁসের বাচ্চা। এই দেখুন বন্ধুরা, বিভিন্ন রঙের, ছোট থেকে বড়। এখনো এরা ছোটই আছে, কোনোটার বয়স হয়তো 15 দিন, কোনোটা 1 মাস, কোনোটা 3 মাস। এই দেখুন, আপনারা তো ভিডিও দেখে থাকবেন, কিন্তু এই ধরনের ভিডিও আমরা তখনই করি যখনই আমাদের ভালো লাগে। আর আমাদের ভালো লাগা মানেই আপনাদের সামনে সেটা তুলে ধরা। এই দেখুন, গরমের মধ্যে একটা জলের জায়গা দেওয়া আছে, এখন খাচ্ছে। দেখুন দেখেছেন বন্ধুরা, কত সুন্দর লাগছে ছোট্ট হাঁসগুলো। খামার শুধু হাঁসের বাচ্চা নেই, এ দেখুন এখানে বিভিন্ন প্রজাতির মুরগিও আছে। দেখুন বন্ধুরা, বিভিন্ন মুরগি, দেশি মুরগি, বিদেশি মুরগি, ককটেল, সমস্ত ধরনের মুরগিগুলো আছে। আশা করি বন্ধুরা এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে। আর এই ভালো লাগলে একটাই, আপনারা এই ভিডিও অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাত্রই আপনারা এই ধরনের নতুনত্ব ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এটা আমাদের বদ্ধপরিকর। একদিকে হাঁস আর একদিকে মুরগি। তো বন্ধুরা কেমন লাগছে এখানকার ভিডিওটা? এটা দিল গার্ডেন গার্ডেন हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है, दिल गार्डन गार्डन। तो একটা খামার, আর এই খামারটাকে আপনাকে আগেই বলেছিলাম, ওই যে জলাশয়টা, এই হাঁসের বাচ্চাগুলোকে বড় করে ওই জলাশয়ে ছেড়ে দেওয়া হয়, যাতে আরও এদের থেকে সাধারণ পরিবেশে এরা বড় হয়ে ওঠে, এবং সেটা একটা ব্যবসায়িক কাজে যেন লাগানো হয় এই হাঁস মুরগি বেচে। হাঁস মুরগির খামারকেও যে ব্যবসায়িক জায়গায় করা যায়, এবং এটা থেকে একটা ভালো ইনকামের রাস্তা করা যায়, সেটা এই রকম খামার দেখলেই বোঝা যায়। আর এই খামারকে যে করেছে তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো, সে কতদিন করেছে এটা। তুই সমঝা? নেই, তুই সমঝা নেই। এবং কিভাবে সে শুরু করেছিল সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটাকে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর ভিডিও ভালো লাগা মানেই ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো চলেন, তো ইনি হচ্ছে এই খামারের কর্ণধার।
उससे सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाशी सुपारी নিয়েছেন কর্ণধার এই খামারে, ইনার মুখে শুনে নেব ইনি কিভাবে করেছেন এবং কি সাশ্রয় পাচ্ছেন এবং কিভাবে কি মানে এর প্রস্তুতি এবং কোথা থেকে এনে এলো এবং কোন জায়গা এটা। তা চলেন বন্ধুরা এনার সঙ্গে সরাসরি কথা বলি। হ্যাঁ, এটা চৌবাসা কুটির পাড়া ডাকাতগাড়ি কালী মন্দির। আমার নাম প্রতাপ কুমার বিশ্বাস। আমি এই খামারটা করেছি আজ দীর্ঘ 6 মাস হলো। এখন প্রথমত চালু করেছি, এখন দেখা যাক কতদূর কি লাভ সাফল্য পাওয়া যায়। এই পুকুরটা তো আপনার? হ্যাঁ, পুকুরটাও আমার। পুকুর না হলে হাঁস চাষ, হাঁসের হ্যাঁ চাষটা হয় না। পুকুর না হলে হাঁসের চাষ করা যায় না। এই কারণেই আমি এই প্রথমত আমার নিজস্ব এক ভাই আছে, কাকাতো ভাই, ও বহুদিন ধরে করছে, আমিও ওর দেখা দেখি শুরু করেছি। এখনো আমি কোনো সাফল্য পাইনি, আশা করছি পাবো সাফল্য। মোটামুটি কতগুলো হাঁস আনা আছে? এখন বর্তমান 250 ধরে নেওয়া আছে। 150 रुपया देगा। আড়াই, পুরোটাই হাঁসের উপরে নির্ভর করে হ্যাঁ এটা হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ সব পুরো- এই মুরগিটুকু হ্যাঁ রাখা। হ্যাঁ হ্যাঁ। তা বন্ধুরা সাফল্য তো ইনার একদিন আসবেই, কারণ আমরা কামনা করছি এবং আপনারা দেখবেন অবশ্যই এই সাফল্য এই ছোট্ট জায়গা থেকেই একদিন উনি বড় হবেন এবং আশা করি ভগবান আর যেখানে আছেন তার উল্টোপিটি মা কালী মা আছে, ওনার সাফল্য অবশ্যই হবে বন্ধুরা। তা আপনারাও সাফল্য করুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তা বন্ধুরা চলুন।